হবে আজকে পাট কিভাবে কাটা হয়, পাট কেটে কিভাবে জালি দেওয়া হয়, কিভাবে ঝাড়া হয়, কিভাবে পাট পচার দেওয়া হয়, প্রথম থেকে পাট কিভাবে শুকনো করা হয় শেষ পর্যন্ত তোমাদের দেখাবো। চলো বন্ধুরা ব্লগটি দেখুন। তো বন্ধুরা দেখুন এখন পাট কাটা চলছে। দেখুন কিভাবে পাট কাটা হয়। দেখুন পাট কেটে আগে এইভাবে রাখা হয়, দেখুন তারপরে এই পাটগুলোকে তুলে আবার জালি দেওয়া হয়। দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কিভাবে পাট কাটা হয়। দেখুন প্রচুর পরিশ্রম বন্ধুরা। দেখুন বন্ধুরা এইভাবে পাট কাটা হয়। বন্ধুরা দেখুন এই পাটগুলোকে আবার সব তুলতে হবে, তুলে আবার জালি দিতে হবে। প্রচুর পরিশ্রমের ব্যাপার বন্ধুরা। সেই পরিশ্রম অনুযায়ী কিন্তু পয়সা নেই, দাম নেই পাটের। তো বন্ধুরা তোমাদের ঘরে পাট কাটা দেখিয়েছিলাম এবং সেই পাটকে কিভাবে জালি দেয় দেখুন। দেখুন এইভাবে জালি দিয়ে রাখা হয়। দেখুন দেখুন বন্ধুরা এইভাবে পাটকে জালি দিয়ে রাখা হয়। প্রায় 4 থেকে 5 দিন এরকম জালি দিয়ে রাখা হয়। দেখুন তারপরে বন্ধুরা এই জালিকে এই পাটগুলোকে আবার ছাড়া হয়। ছাড়া মানে এই পাতাগুলো যে আছে এই পাতাগুলোকে ছেড়ে দেওয়া হয়, ছেড়ে তাকে শিশে বাঁধা হয়। তো বন্ধুরা দেখুন কিভাবে পাটকে ছাড়া হয়। দেখুন দেখুন এইভাবে পাটগুলোকে ঝাড়া হয়, পাতাগুলোকে ঝেড়ে ফেলা হয়। কারণ পাতা শুদ্ধ থাকলে পাটের গলা খেয়ে যায়, মানে পাটের ডগটা পাতা থাকলে না গলা খেয়ে যায়। সেই হিসাবে পাটকে এভাবে ঝাড়তে হয়।
বন্ধুরা সত্যি বলছি, এটা হচ্ছে খাদে একদম জল নেই বললেই চলে, কারণ পুরো টাপ, কোথাও ফাঁক নেই। এখন অনেক পাট ফেলতে আছে, তাই কোথায় ফেলবে তারাও জানে না, কারণ এখন বৃষ্টি নেই, তাই খাদে জলও কম। তাই চাষির এখন কপালে চিন্তার ভাঁজ, কীভাবে পাট পচাবে, পচিয়ে সেই পাটকে ঘরে তুলবে। দেখুন একদম হাঁটু সমান জল, তাই কিভাবে কাচবে এই পাট, কি সেটাই চিন্তার ব্যাপার। তো বন্ধুরা দেখুন পাট পচার পরে কিভাবে কাচতে হয়। দেখুন দেখুন বন্ধুরা, এইভাবে পাট কাচতে হয়। পাট কেচে থেকে প্যাকাটি বেরোয়, প্যাকাটিগুলো দেখুন, এই যে ওই 12 শিশে পাট যখন কাঁচা হয়ে যাবে একটা করে বোঝা হবে। দেখুন এটা বোঝা বেঁধে রাখা রয়েছে। এটা ডগের প্যাকাটি দেখুন, আর এটা গোড়ার। দেখুন বন্ধুরা, দেখুন ওটা ডগের প্যাকাটি বার করছে। দেখুন যেটা পাটকাঠি বলা হয়। দেখুন এটা পাট বেরোলো। দেখুন এখানে পাট রাখা হচ্ছে। দেখুন এটা গোড়ার দিকে ভাঙা হলো, ভেঙে প্যাকাটি বার করা হচ্ছে। দেখুন বন্ধুরা কত এখানে জাগ বুড়োনো আছে। দেখুন এগুলো এখনো কাঁচা আছে, এখনো আসেনি পাট, এখনো প্রায় 10-15 দিন যাবে। বন্ধুরা দেখুন এখনো পাট অনেকই কাটতে আছে প্রায়, কারণ এই খাদের মধ্যে এখন জল কম আছে, যেহেতু অনেক পাট পচার দেওয়া আছে, গুঁড়োর দেওয়া আছে, তাই ফেলার জায়গা নেই বলে এখনো কাটতে পারেননি সব। আজ বন্ধুরা সত্যি আকাশ মেঘলা আছে। দেখুন একটু ভরসা আছে আকাশের প্রতি, যাতে একটু বৃষ্টি বেশি করেই হয়, কারণ চাষিরা এখন চাষের সময় তো, তাই বীজ রোপণ করা, ধান রোপণ করা এখনো শুরু হয়নি এই বৃষ্টির জন্য। সব জমি এখন বন্ধুরা খালি পড়ে আছে, কারণ সব বৃষ্টির আশায় আছে।
বন্ধুরা এই পাটকাঠিগুলোকে উপরে তুলে আবার শুকুর দিতে হয়। শুকুর দিয়ে আবার এটা জ্বালানির কাজে লাগবে। তো বন্ধুরা দেখুন পাটকে কাচার পরে কিভাবে শুকুর দেওয়া হয়। দেখুন এইভাবে বাঁশের ভাড়া করতে হয়। বন্ধুরা দেখুন এই বাঁশ দিয়ে ভাড়া করা আছে পাট শুকোবার জন্য। এরকম পাট পড়ে আছে দেখুন, এটা পরে শুকুর দেওয়া হবে। দেখুন তো এইভাবে শুকুর দেওয়া হয়। দেখুন যেহেতু এখন মেঘলার ওয়েদার, বন্ধুরা দেখুন এখন মেঘলার ওয়েদার চলছে, তাই পাট এখন শুকোয়নি। এই পাটকে শুকোলে একে বাড়ি নিয়ে যাওয়া হয়। দেখুন তো বন্ধুরা সত্যি বলছি, এই পাট চাষে প্রচুর পরিশ্রম এবং যে খরচাটি হয় সেই খরচা অনুযায়ী পাটে লাভ নেই বললেই চলে। কারণ অনেক টাকা খরচা বন্ধুরা। তো সেই খরচা অনুপাতে সেরকম দাম চাষিরা পাচ্ছে না বন্ধুরা। তাই চাষিরা খুব চিন্তায় আছে, তারা আশায় আছে যদি একটু দাম বাড়ে বন্ধুরা। তো বন্ধুরা এখানে আজকে ব্লগটি শেষ করছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা যদি চ্যানেলে নতুন হও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরের ভিডিও দেখার জন্য। চলো বাই, দেখা হবে পরের ভিডিও।